আমাদের এই দেশকে সিঙ্গাপুর মালয়েশিয়ার মতো করতে পারবো। কেন করতে পারবো না? আমাদের দেশের সব কিছু অনেক সহজ, কিন্তু চাঁদাবাজরা ঘুষখোররা তাদের মানে ব্যাংকে টাকা ভরার জন্য, তাদের সন্তানকে বিদেশে লেখাপড়ার জন্য, আরামায়েশ করার জন্য সহজ জিনিসগুলোকে অনেক বড় করছে। আমি একটা প্রমাণ দিচ্ছি, আজকে যে ছেলেরা রাস্তায় কাজ করছে, কোনো বাজেটের কথা আপনারা শুনেছেন যে সরকারের কাছে, বর্তমান সরকারের কাছে কোনো টাকা বলেছে যে আমাদের 100 কোটি টাকা খরচ হয়েছে? তারা স্বইচ্ছায় এত সুন্দর সুন্দর পেইন্ট করেছে যে এটা দেখার মতো। বাংলাদেশ নতুন একটা বাংলাদেশকে দেখবে, এটার জন্য বড় বড় কোনো বাজেট হয়নি। কিন্তু সরকার যখন ছিল তখন যদি এই মানে শহরের এই উন্নতিগুলা মানে করতে যেত, তাহলে আজকে বলতো এতদিনে এই দুই তিন দিনের মধ্যে বলতো 100 কোটি টাকা বাজেট হয়ে গেছে, 200 কোটি টাকা বাজেট হয়ে গেছে, মগবাজার ফ্লাইওভার রং করা হয়েছে, 200 কোটি টাকা বাজেট, 100 কোটি টাকা বাজেট লাগে না। মন দিয়ে এই দেশকে ভালোবাসতে, এই সুন্দর সোনার বাংলা করতে কোনো বাজেট লাগে না, মন লাগে, ভালোবাসা লাগে। থ্যাংক ইউ। যারা লুটপাট করছে, যারা চাঁদাবাজি করছে, আমরা অবশ্যই তাদের বিপক্ষে। এখন থেকে 2024-এর এই স্বাধীনতার পর থেকে কোনো লুটপাট, কোনো চাঁদাবাজি আমরা সহ্য করব না। আমরা যখন যেখানে এই চাঁদাবাজির খবর পাবো, সেখানে আমরা যেন দল বেঁধে ছুটে যেতে পারি এবং চাঁদাবাজির হাত থেকে আমরা প্রতিটা সেক্টরকে মুক্ত করব ইনশাল্লাহ। এই ছাত্র আন্দোলন যখন থেকে শুরু হয়েছে তখন থেকে আমি দেখেছি যে শুধু ছাত্র আন্দোলনকারীরাই কিন্তু প্রথমে ছাত্র আন্দোলনে কিন্তু সোচ্চার ছিল। তখন কিছু অসাধু ব্যবসায়ী বলেন, চাঁদাবাজ বলেন, তাদেরকে কিন্তু ব্যবহার করার চেষ্টা করেছে। কিন্তু আমি মনে করি যে তারা কিন্তু সব কিছুকে উপেক্ষা করে ছাত্র আন্দোলনকারী যারা আছে তারা কিন্তু সামনের দিকে এগিয়ে গেছে এবং গোলাগুলির মধ্যে সব কিছুকে উপেক্ষা করে তারা এমনভাবে গোলাগুলির মধ্যে নেমে এসেছিল যে তার জন্য আমরা পেয়েছি আমাদের বীর আবু সাইদকে, আমরা মুগ্ধর মতো মানুষকে আমরা হারিয়েছি। তো আমি মনে করব যে আর যেন কোনো মুগ্ধ আমাদেরকে হারাতে না হয়, আর কেউ যেন আমাদেরকে ছেড়ে না যায়। এই জন্য আমরা সবাইকে আহ্বান করব যে আমরা সবাই মিলেমিশে কাজ করি, আমাদেরকে কেউ যেন ব্যবহার করতে না পারে। আর আপনারা যেখানে আপনারা অন্যায় দেখবেন, আপনারা এককভাবে প্রথমে ঝাঁপিয়ে পড়বেন, দেখবেন 10 জন আপনার পিছে চলে আসবে। হ্যাঁ, সেই দিন খুব দূরে না যে আমরা আমাদের এই দেশকে সিঙ্গাপুর মালয়েশিয়ার মতো করতে পারবো। কেন করতে পারবো না? আমাদের দেশের সব কিছু অনেক সহজ, কিন্তু চাঁদাবাজরা ঘুষখোররা তাদের মানে ব্যাংকে টাকা ভরার জন্য, তাদের সন্তানকে বিদেশে লেখাপড়ার জন্য, আরামায়েশ করার জন্য সহজ জিনিসগুলোকে অনেক বড় করছে। আমি একটা প্রমাণ দিচ্ছি, আজকে যে ছেলেরা রাস্তায় কাজ করছে, কোনো বাজেটের কথা আপনারা শুনেছেন যে সরকারের কাছে, বর্তমান সরকারের কাছে কোনো টাকা বলেছে যে আমাদের 100 কোটি টাকা খরচ হয়েছে? তারা স্বইচ্ছায় এত সুন্দর সুন্দর পেইন্ট করেছে যে এটা দেখার মতো। বাংলাদেশ নতুন একটা বাংলাদেশকে দেখবে, এটার জন্য বড় বড় কোনো বাজেট হয়নি। কিন্তু সরকার যখন ছিল তখন যদি এই মানে শহরের এই উন্নতিগুলা মানে করতে যেত, তাহলে আজকে বলতো এতদিনে এই দুই তিন দিনের মধ্যে বলতো 100 কোটি টাকা বাজেট হয়ে গেছে, 200 কোটি টাকা বাজেট হয়ে গেছে, মগবাজার ফ্লাইওভার রং করা হয়েছে, 200 কোটি টাকা বাজেট, 100 কোটি টাকা বাজেট লাগে না। মন দিয়ে এই দেশকে ভালোবাসতে, এই সুন্দর সোনার বাংলা করতে কোনো বাজেট লাগে না, মন লাগে, ভালোবাসা লাগে।